হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব মেরিন টাইম মিউজিয়ামে। এখানে আসতে হলে সবার আগে চলে আসতে হবে টাইগার বাজ মোড়ে। তারপর কিছু দূর সামনে হেঁটে চলে যাবেন হচ্ছে গিয়ে সিআরবিতে। এখন হচ্ছে গিয়ে সবার আগে আমরা যাব সিআরবিতে। তো সিআরবিতে যাওয়ার সময় হচ্ছে গিয়ে এদিক দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে। তো একদিকে হচ্ছে গিয়ে নিউ মার্কেটের দিকে চলে গেছে, আর একদিক দিয়ে হচ্ছে গিয়ে সিআরবিতে। তো আমরা হচ্ছে গিয়ে এখন সিআরবির দিকে ঢুকবো। তো আপনারা যারা নিউ মার্কেট যাইতে চান তারা ওই দিক দিয়ে যেতে পারবেন, আর আমরা যত সিআরবিতে যাব তার জন্য আমরা এই দিক দিয়ে ঢুকে যাব। এটা হচ্ছে গিয়ে সিআরবির ঢোকার রাস্তা। তো কিছু দূর সামনে হাঁটলেই দেখা যাবে হচ্ছে কি সিআরবি। আমরা চলে আসছি সিআরবিতে। তো সিআরবিতে আসার পরই হচ্ছে প্রথমে একটা ভিউ দেখলাম, জায়গাটা ছিল খুবই অসাধারণ। বন্ধু বান্ধব প্রিয়জনদের নিয়ে এখানে আসতে পারেন। এখানে হচ্ছে গিয়ে মনোরম একটা পরিবেশ। তো এইখানে আমরা সামনে হেঁটে দেখতে পারলাম যে অনেক পুরানো কিছু গাছ রয়েছে। আমি একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, তো তারা বলতেছে প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে সেই গাছগুলা। এই গাছগুলা দেখার জন্য অবশ্যই চলে আসবেন সেখানে। তো আমরা হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়াইলাম না, আমরা এখন চলে যাব মেরিন টাইম মিউজিয়ামের দিকে। এর পাশেই দেখবেন রেডিসন ব্লু। তো রেডিসন ব্লুর সামনে হচ্ছে গিয়ে আমরা গেটে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনার 50 টাকা দিয়ে একটা টিকিট কিনতে হবে। তো টিকিট কিনে হচ্ছে গিয়ে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে চলে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখা যাইতেছে। বাংলাদেশ নৌবাহিনীর আদলে যেই ব্যবহৃত যে অস্ত্রগুলা আছে সেগুলা সাজিয়ে রাখা হয়েছে। এখানে যা সাজানো আছে সবগুলা কিন্তু আসল না, কিছু হচ্ছে গিয়ে আপনার ডেমো হিসাবে সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা এখন চলে যাব মিউজিয়ামের ভিতরে। তো মিউজিয়ামের ভিতরটা কিরকম দেখতে তো ওইটাই আমরা এখন দেখব। দয়া করে আপনারা সাথে কেউ গ্যাস লাইট নিয়ে ঢুকবেন না ওইটার ভিতরে। তো আমরা অবশেষে চলে আসলাম মিউজিয়ামের ভিতরে। তো এখানে হচ্ছে কি ফার্স্ট টাইম বাংলাদেশের যে একটা মানচিত্র সেটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, যে আপনার এক নজরে পুরো বাংলাদেশটা দেখতে পারবেন। এটা জিনিসটা কিন্তু ছিল খুবই অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আসি হচ্ছে কি আমরা নিচতলাতে, তারপর যাব আমরা দোতলাতে। তো এখানে যা ছিল সবই আমাদের দেখা হয়েছে। তো এখন আমরা চলে যাব দোতলার দিকে। এখান থেকে হচ্ছে কি দোতলার দৃশ্যটা ছিল আরো অসাধারণ। তো আমরা প্রথমে উপরে চলে গেলাম, তারপর নৌবাহিনীর ব্যবহারকৃত যে জিনিসগুলা সেখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে বাংলাদেশের নৌবাহিনীর নৌযানগুলো। তো আরেকটু সামনে হচ্ছে গিয়ে বাংলাদেশ যে আর্টিলারি যে গোলাবারুদ গুলা সেগুলা রাখা হয়েছে। গোলাবারুদ গুলা কিন্তু অনেক বড় বড়, এক একটা ছিল আমার চাইতে বড় বড়। আর এইখানে রয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী। তো প্রত্যেকটারই কার র্যাঙ্ক কতটুকু এটা এখানে বুঝাই দেওয়া হয়েছে। তো আমরা এখন আবার চলে যাব তৃতীয় তলাতে। তো তৃতীয় তলায় ঢোকার পরে হচ্ছে গিয়ে দেখলাম এখানে অনেক জিনিস রাখা হয়েছে, যে প্রাচীন অনেক জিনিসগুলা, যেগুলো হচ্ছে গিয়ে প্রাচীন জাহাজের সরঞ্জামগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে ছিল অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তো আর এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যে নৌকাগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে গিয়ে আমাদের শেখ হাসিনা আপুর যে নৌকাগুলো আপাতত মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে। তো ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নেক্সট কোনো ভিডিও যেন আপনাদের এখানে চলে আসে। তো এই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। এই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।